বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের খরচ কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী বছর সরকারিভাবে হজের সর্বনিম্ন প্যাকেজের মূল্য ধরা হয়েছে 4,67,000 টাকা। উড়োজাহাজ ভাড়াও আগের চেয়ে প্রায় 13,000 টাকা কমছে। 2026 সালে পবিত্র হজ পালনোচ্ছুক ব্যক্তিদের প্রাথমিকভাবে 3.5 লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় 27 জুলাই থেকে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী 12 অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এর পূর্বে যত প্যাকেজ ঘোষণা করেছি, কোরবানির টাকা আমরা অন্তর্ভুক্ত করি নাই। এবার তারা বাধ্য আমাদেরকে ম্যান্ডেটরি করেছে যে কোরবানি বা দমে শুকরের টাকা সৌদি প্যাকেজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সিদ্ধান্ত নিয়েছি সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটালের ডাক্তারের সনদ ছাড়া আমরা কাউকে হজে অ্যালাউ করব না। বিকেলে সচিবালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও উড়োজাহাজ ভাড়া নির্ধারণ করে আগামী বছরের জন্য হজ পালনের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা, যেখানে সরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজ 1-এর খরচ নির্ধারণ করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 6,90,597 টাকা। প্যাকেজ 2 5,58,881 টাকা। প্যাকেজ 3 খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। আর বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া 12,990 টাকা কম। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরো কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে। গত বছর ছিল স্বাস্থ্য বীমা 21 রিয়াল, এবছর তারা করেছে 150 রিয়াল, ফলে ওই পর্বে খরচ বৃদ্ধি পেয়েছে। আগামী বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট 1,27,198 জন বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। মাস্টার্স প্ল্যাটফর্মে শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।